নমস্কার আর ধন্যবাদ। আমি আশা করছি যে আপনারা সকলে খুব ভালো আছেন। আজকে হচ্ছে Saturday the 29th of September আর আজকে প্রিমিয়ার লিগ স্কোরস গুলোকে বলি। আজকের আর্লি আফটারনুন কিক অফ ছিল নিউক্যাসল ইউনাইটেড ভার্সেস ম্যানচেস্টার সিটি আর স্কোরটা শেষ হলো 1-1। জোসেপ গর্ডিওল ও সিটির জন্য একটা গোল দিয়েছিল ফার্স্ট হাফে in the 35th minute, সেকেন্ড হাফে অ্যান্থনি গর্ডন একটা পেনাল্টি দিল। এইটা হলো একটা ডিফিকাল্ট সপ্তাহ এই যে ম্যান সিটির জন্য। ওরা লাস্ট উইকেন্ডেতে সানডেতে ওরা ড্র করেছিল। ওরা তো হারতে হারতে ওরা বেঁচে গেল আর ড্র করলো এই যে আর্সেনালের সঙ্গে। আর ওদের যে সবচেয়ে ভালো যে মিডফিল্ডারটা রডরি, ও ইনজুরি ওর হয়েছিল আর্সেনালের সঙ্গে খেলতে গিয়ে। আর ও এখন এই সিজনে আর খেলবে না, ও নেক্সট সিজনে ফেরত আসবে। এই সপ্তাহটা বেশ শক্ত গেছে ম্যান সিটির জন্য। তারপরে এই যে মিড আফটারনুনের খেলাগুলোকে আমি বলি, আর্সেনাল খেললো লেস্টার সিটির সঙ্গে এমিরেটস স্টেডিয়ামে আর ফাইনাল স্কোর হলো আর্সেনাল 4 লেস্টার সিটি 2। ফার্স্ট হাফেতে আর্সেনাল প্রথম গোল দিল, এই যে মার্টিনেলি দিয়েছিল 20 মিনিটে। আর তারপরে সেকেন্ড হাফ এতে না সরি এই যে আর্সেনাল আরেকটা গোল দিয়েছিল এই যে ফার্স্ট হাফে as well। বাট তারপরে লেস্টার দুটো গোল দিয়ে দিল এই যে সেকেন্ড হাফেতে। অ্যান্ড এই যে স্কোরার হলো জেমস জাস্টিন। প্রথম গোলটা হলো 47th মিনিটে আর সেকেন্ডটা হলো 63rd মিনিটে। ও একটা গোল যা মেরেছিল ছেলেটা, এই যে একটা বিউটিফুল ভলি, আপনারা যদি একটু দেখতে পারেন ওটা ইউটিউবে অপূর্ব লাগবে। তো তখন ছিল 2-2, বাট তারপর ইনজুরি টাইমেতে আর্সেনাল খুব অ্যাটাক করলো আর লেস্টার একটা ওন গোল খেলো। আর তারপরে কাই হ্যাভার্টস আরেকটা গোল দিল ইনজুরি টাইমেতে। সো ওর আর্সেনাল দুটো গোল দিল ইনজুরি টাইমে। সো ফাইনাল স্কোর হলো আর্সেনাল 4 লেস্টার 2। তারপরে হলো এই যে ব্রেন্টফোর্ড আর তারপরে ওয়েস্ট হ্যাম। আবার ব্রেন্টফোর্ড, এটা হচ্ছে থার্ড খেলা ইন আ রো প্রিমিয়ার লিগে ওরা গোল দিয়েছে প্রথম মিনিটে আর গোল দিয়েছে একজন, ওদের অম্বুয়েমো বলে যে মিডফিল্ডারটা। আর তারপরে ওয়েস্ট হ্যাম ওর ইকুয়ালাইজ করলো সেকেন্ড হাফে। ওদের জন্য খুব শক্ত এই যে পুরো সপ্তাহটা গেছে। আপনারা যদি জানেন যে এই যে লিগ কাপে এরা খেলেছিল, এই ওয়েস্ট হ্যাম ওরা খেলেছিল উইথ লিভারপুল অ্যানফিল্ডে। ওরা হেরেছিল 5-1, লিভারপুল 5, এই যে ওয়েস্ট হ্যাম 1। ওরা আজকে ড্র করেছে। এইটা ওদের জন্য হয়তো এইটা হয়তো ইমপ্রুভমেন্ট এবার হবে, আমরা দেখি। তারপরে পরের খেলাটা হলো চেলসি আর ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়ন এই যে স্ট্যামফোর্ড ব্রিজে। ফাইনাল স্কোর হলো চেলসি 4 আর ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়ন 2। আমি আজকে বলবো যে দি পারফরমেন্স অফ দ্য ডে হলো একজনের, কোল পালমার। আজকে 4টে গোল দিয়েছে চেলসির জন্য, একদম অপূর্ব অপূর্ব খেলেছে। আর ও একটা গোল মেরেছিল এই যে 31st মিনিটে, এই যে ফ্রি কিক, একদম সুপার। অ্যাগেন আপনারা যদি দেখতে পারেন তো আপনাদের খুব ভালো লাগবে। সব গোলগুলো এই যে খেলাটার মধ্যে হয়েছে ফার্স্ট হাফেতে। সো এই যে ব্রাইটনের জন্য দিয়েছে রটার আর বালেবা। আমি যেটা বললাম যে কোল পালমার দিয়েছে 4টে। কোল পালমার হচ্ছে একটা দুর্দান্ত প্লেয়ার, খুব সুন্দর করে খেলে। ওকে দেখে মনে হয় যে একটা বাচ্চা যেমন করে খেলে এই যে স্কুলের মাঠেতে, ওই যে আনন্দ দিয়ে, ওকে মনে হয় যে ও ওরম করে খেলে। ও অপূর্ব দারুণ খেলেছে আজকে, 4টে গোল মারা একটা হাফের মধ্যে। এটা হচ্ছে একদম আনহার্ড অফ। ও খুব ভালো খেলেছে। তারপরে রেজাল্ট হলো, নেক্সট খেলা হলো এভারটন আর ক্রিস্টাল প্যালেস। এটা হলো at Goodison পার্ক, এভারটনের গ্রাউন্ডে। আর এভারটন আজকে জিতলো। এই যে খেলার যে প্রথম গোল হলো এই যে ফ্রম এই যে ক্রিস্টাল প্যালেস, এই যে মার্ক গুহি, ওদের যে খুব ভালো যে ডিফেন্ডারটা, ও খালি ইংল্যান্ডের জন্য ও গোল দিয়েছিল 10 মিনিটে। But তারপরে এভারটনের যে খুব ভালো যে মিডফিল্ডারটা ডোয়াইট ম্যাকনিল, ও সেকেন্ড হাফে ও দিয়েছে দুটো গোল 47th মিনিটে আর 54th মিনিটে। আর আপনারা যদি পারেন ওর যে গোলগুলোকে দেখো, ওর যে প্রথম গোলটা ওয়াজ জাস্ট অপূর্ব, একদম অপূর্ব। খুব ভালো গোল মেরেছে। আর এটা হলো এভারটনের যে প্রথম ভিক্টরি এবার প্রিমিয়ার লিগে। এভারটনের জন্য আপনারা হয়তো জানেন যে আমি আগের এই সপ্তাহতে একটা রিপোর্ট দিয়েছিলাম যে ওদের একটা টেক ওভার
হচ্ছে। সো ওদের এই যে নিউ ওনারশিপ আসবে ইন দ্য নেক্সট ফিউ উইকসেতে, আর আজকে হলো ওদের প্রথম খেলা যে জিতলো, এটা ভালো খবর। আর এভারটন ভালো করবে এখন থেকে। ওদের যে ভালো ডিফেন্ডারটা, ওর নাম হচ্ছে জারাড ব্রান্থওয়েট। ও আজকে ফেরত এসছে। ও ফিট থাকলে, আর ওদের যে ভালো মিডফিল্ডারটা এই যে ডোয়াইট ম্যাকনিল, আর ওদের যে স্ট্রাইকার হচ্ছে ক্যালভার্ট লুইন, এরা যদি তিনজনই ফিট থাকে আর এরা যদি ভালো খেলে, এভারটন একদম ঠিক থাকবে। আজকে ওদের যে ম্যানেজার শোন ডাইশ, ওর আজকে অনেক প্রেশারটা আজকে ওর ওর যে শোল্ডার থেকে গেল। তারপরে খেলাটা আমি বলছি হচ্ছে নটিংহাম ফরেস্ট অ্যান্ড ফুলহাম। সো এই যে ফাইনাল স্কোর হলো নটিংহাম ফরেস্ট 0 অ্যান্ড ফুলহাম 1। ফুলহামের যে গোলটা হলো সেকেন্ড হাফ একটা পেনাল্টি, এই যে রাউল হিমেনেজ দিয়েছে। কি বলবো, ফুলহাম গিয়ে জিতলো। এই যে নটিংহাম ফরেস্ট হচ্ছে খুবই টাফ টিম, ওদেরকে হারানো ওদের বাড়িতে অ্যাট দ্য সিটি গ্রাউন্ড। সো এই যে ফুলহামের জন্য এটা হচ্ছে ভালো রেজাল্ট। আর আজকে যে লেট আফটারনুন কিক অফ ছিল ওভারহ্যাম্পটন ওয়ান্ডারার্স আর লিভারপুল। সো এটা খেলা হয়েছে অ্যাট মলিনিউ, এই যে ওভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সের যে স্টেডিয়ামে। ফাইনাল স্কোর হলো ওভারহ্যাম্পটন ওয়ান্ডারার্স 1, লিভারপুল 2। এই যে ফার্স্ট হাফের শেষেতে কনাটে একটা গোল দিয়েছে, এই যে ফার্স্ট হাফে যে ইঞ্জুরি টাইমেতে একটা হেডার দিল, ভালো গোল দিয়েছে। তারপরে সেকেন্ড হাফেতে 56 মিনিটেতে এই যে নুরি বলে একটা ছেলে আছে এই যে ওলভহ্যাম্পটন ওয়ান্ডারার্সের জন্য, ও তারপরে গোল দিল। আর তারপরে এই যে গোল দিল সালা, 61st মিনিট একটা পেনাল্টি পেল লিভারপুল, আর গোল দিল। খেলাটা খুব টাইট হয়েছিল। আমি কি বলবো যে এই যে ওলভস হচ্ছে এখন টেবলের বটমে। আজকে ওদেরকে যা দেখলাম ওদের খেলাতে, ওদের টিম খুবই ভালো। আর ওরা যে এই পজিশনে, এই যে একদম বটম অফ দ্য লিগে, আমি বুঝতে পারছি না কেন। ওদের ভালো প্লেয়ার আছেন, ওদের টিমটা ভালো খেলছে এই যে কনফিডেন্ট ওয়ে। আমরা আশা করি যে ওরা আরো ভালো করে খেলবে। এই যে এখন অনেক খেলা বাকি আছে, এইটা হচ্ছে অনলি উইক 6 এই যে প্রিমিয়ার লিগে। সো দেখি, এরা নিশ্চয়ই ভালো করবে ওলভস, আমি খুব আশা করছি। আর আমি একটু বলে দিই যে কালকের খেলা অন সানডে দি 30th of September, আর্লি আফটারনুন কিক অফ ইংল্যান্ডের সময় হচ্ছে এই যে দুটোর সময় হচ্ছে ইপসউইচ টাউন ভার্সেস অ্যাস্টন ভিলা। আর যে এই যে লেট আফটারনুন কিক অফ হচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড ভার্সেস টটনহাম হটস্পার ওল্ড ট্রাফোর্ডে। দুটো খেলাগুলো ভালো হবে। আর আমি আপনাদেরকে ইভিনিংয়েতে আমি বলে দেবো যে রেজাল্টসগুলো কি। আর আপনারা যদি পারেন একটু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব একটু করে দিন। ভালো করে থাকবেন, আবার কথা হবে কালকে। গুড নাইট।